আচ্ছা, একটা কথা বলুন তো, আমাদের সবার ভেতরে কি একটা লড়াই চলতে থাকে না? একটা অদৃশ্য যুদ্ধ যেখানে অনেক সময়ই আমরা নিজেরাই নিজেদের সবথেকে বড় শত্রু হয়ে উঠি। কিন্তু কি হবে যদি বলি এই যুদ্ধটা থামানোর একটা উপায় আছে? আজ আমরা আত্মতিরস্কারের অন্ধকার পথটা ছেড়ে আত্মস্বীকৃতির আলোয় আসার সেই রাস্তা যাই খুঁজে বের করব, যা জীবনটাকেই বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। কখনো কি মনে হয়েছে আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ বা হতাশার আসল কারণটা কি? আমরা তো প্রায়ই বাইরের পরিস্থিতি বা অন্য কোনো মানুষকে দোষ দিই, কিন্তু যদি বলি আসল কারণটা অন্য কোথাও নয়, বরং আমাদের ভেতরেই লুকিয়ে আছে। আর সত্যিটা হলো, আমাদের দুঃখের সবচেয়ে বড় উৎস আর কেউ না, আমরা নিজেরাই। জানি এটা মেনে নেওয়া একটু কঠিন, শুনতে ধাক্কা লাগার মতো, কিন্তু বিশ্বাস করুন, এই সত্যিটা মেনে নেওয়ার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মুক্তির প্রথম চাবিকাঠি। তো এই পুরো আলোচনা জুড়ে আমরা কি দেখব? প্রথমে আমরা দুঃখের একদম গোড়ায় যাব, তারপর দেখব কিভাবে নিজেকে শাস্তি না দিয়ে বরং স্বীকার করে নেওয়া যায়। আমরা কথা বলবো পারফেক্ট বা নিখুঁত হওয়ার যে একটা চাপ, সেটা নিয়ে। আর হ্যাঁ, ভুল করলে কি করা উচিত তার একটা নতুন নিয়মও শিখব। আর সবশেষে দেখব কিভাবে নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠা যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে। আমাদের এই যে এত দুঃখ, এর পিছনের আসল কারণটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। এই জিনিসটাকে বলে সেলফ পানিশমেন্ট বা আত্মশাস্তি। ব্যাপারটা কি? এটা হলো আমাদের মনের ভেতরে গেঁথে থাকে একটা বিশ্বাস যে কোনো ভুল হলেই নিজেকে একটা কঠিন শাস্তি দিতেই হবে। ধরুন একটা ছোট ভুল হয়ে গেল, সাথে সাথে ভেতর থেকে একটা আওয়াজ আসে, আমি একটা অপদার্থ, বা আমার দ্বারা কিছুই হবে না। এটাই হলো আত্মশাস্তি। কিন্তু ভাবুন তো, এর বদলে যদি ভেতর থেকে আওয়াজ আসতো, আচ্ছা একটা ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়, দেখি এখান থেকে কি শেখা যায়, তাহলে কেমন হতো? এই দুটো পথের পার্থক্যটাই কিন্তু আসল। আর ঠিক এখানেই পুরো খেলার মোড়টা ঘুরে যায়। শাস্তির এই বিশ্রী চক্র থেকে বেরিয়ে স্বীকৃতির একটা নতুন পথে হাঁটা। চলুন দেখি এই একটা ছোট্ট পরিবর্তন জীবনে কি অসাধারণ বদল আনতে পারে। এখানে দেখুন, দুটো রাস্তা একদম পরিষ্কার। একদিকে আত্মশাস্তির পথ, যা শুধু কষ্ট বাড়ায়, নিজেকে ছোট করে, আর অন্যদিকে আত্মস্বীকৃতির পথ, যা মুক্তি দেয়, শান্তি দেয়। এখন প্রশ্নটা হলো, কোন রাস্তাটা বেছে নেওয়া হবে? নিজেকে কষ্ট দেওয়ার ওই পুরনো অভ্যাসটা কি আঁকড়ে ধরে থাকা হবে, নাকি নিজেকে ভালোবাসার নতুন পথে হাঁটা হবে? আর জানেন, এই নতুন পথটা বেছে নিলে কি হয়? যখন কেউ নিজেকে মন থেকে, মানে তার সমস্ত ভুল ত্রুটি নিয়েই গ্রহণ করতে পারে, তখন তার ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি বেরিয়ে আসে, একটা কনফিডেন্স। আর মজার ব্যাপার হলো, এই শক্তিটা অন্যদেরও কাছে টানে। এটা কোনো ম্যাজিক নয়, এটাই হলো সেলফ অ্যাকসেপ্টেন্সের পাওয়ার। তো এই যে আত্মবিশ্বাসের শক্তি, এটা আসলে কি করে? দুটো দারুণ জিনিস হয়। এক, নিজের ভেতরেই একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। কে কি বলল না বলল তাতে আর কিচ্ছু যায় আসে না। আর 2 নম্বর, অন্যের অ্যাপ্রুভাল বা স্বীকৃতির জন্য যে একটা হাহাকার থাকে, সেটা থেকে মুক্তি মেলে। কারণ তখন মানুষটা জানে যে আমি যেমন, আমি তেমনই যথেষ্ট। এর চেয়ে বড় স্বাধীনতা আর কি হতে পারে বলুন? আচ্ছা, আমরা নিজেদের ওপর এত কঠোর হই কেন বলুন তো? এর একটা মস্ত বড় কারণ হলো পারফেক্ট হওয়ার চাপ। সব কিছুতে নিখুঁত হতে হবে। তো চলুন এই আইডিয়াটাকেই একটু নাড়িয়ে দেওয়া যাক। খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা সত্যি কথা। কেউই নিখুঁত নয়, আর কোনোদিন হবেও না। আর এটাই কিন্তু স্বাভাবিক। এই যে আমাদের ছোট ছোট খামতি, আমাদের অপূর্ণতা, এগুলোই তো আমাদের প্রত্যেককে আলাদা করে, সুন্দর করে, তাই না? তো এই ছোটখাটো ভুলের জন্য নিজেকে দিনের পর দিন কষ্ট দেওয়াটা কি ঠিক? এই ব্যাপারেই মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের একটা দারুণ কথা আছে। তিনি বলেছেন, আমি আনন্দিত যে আমি অতিরঞ্জিত আত্মসমালোচনা এবং আত্মশাস্তির অভ্যাসটি অনেক আগেই ছেড়ে দিয়েছি। ভাবা যায়, এই যে সারাক্ষণ নিজেকে দোষারোপ করার একটা অভ্যাস, এই ভারী বোঝাটা যদি মাথা থেকে নামিয়ে ফেলা যায়, কতটা হালকা লাগবে একবার ভাবুন তো। তার এই কথার পেছনের মূল ভাবনাটা আরও সুন্দর। সেটা হলো, আমরা যে কোনো পরিস্থিতিতেই কিন্তু নিজের জ্ঞান বুদ্ধি মতো সেরাটাই করার চেষ্টা করি, আর সেটাই যথেষ্ট। ব্যাস, এর বেশি আর কিছু প্রমাণের দরকার নেই। আমরা যেমন, সেটুকুই যথেষ্ট। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে যে, আচ্ছা
নিজেকে মেনে নেওয়ার মানে কি তাহলে ভুলগুলোকে আর পাত্তাই দেব না, যা খুশি তাই করব? না, একদমই তা নয়। এর মানে হলো ভুল হলে নিজেকে শাস্তি দেব না, বরং ভুল থেকে শিখব। আর সেটার জন্য একটা দারুণ নিয়ম আছে। এখানে 4টে স্টেপের একটা ফ্রেমওয়ার্ক আছে, খুব সহজ। 1 নম্বর, ভুলটা নিয়ে ঠান্ডা মাথায় ভাবুন, কেন হলো, কি শিখলেন। 2, যেটুকু শুধরানো সম্ভব সেটা শুধরে নিন। 3, যা আর বদলানো সম্ভব না সেটাকে মেনে নিন, ওটা নিয়ে পড়ে থাকবেন না, লেট গো। আর 4 নম্বর এবং সবচেয়ে জরুরি, নিজেকে কথা দিন যে এই ভুলের পুনরাবৃত্তি করবেন না। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু নিজেকে বকাচোকা করা বা শাস্তি দেওয়ার কোনো কথাই নেই, পুরোটাই হলো শেখা আর মুভ অন করা। তো আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যা যা কথা হলো তাই সব কিছুর সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে, নিজের প্রতি একটু দয়ালু হন, আমরা যেমন অন্যদের প্রতি হই। এই 3টে কথাকে না হয় আজ থেকে জীবনের মন্ত্র বানিয়ে নেওয়া যাক। 1, আমি নিজের প্রতি দয়ালু হব। 2, আমি নিজেকে ক্ষমা করতে শিখব। আর 3, আমি যেমন ঠিক সেভাবেই নিজেকে ভালোবাসব। বিশ্বাস করুন, এই সহজ কথাগুলোই কিন্তু জীবনে অসাধারণ শান্তি নিয়ে আসতে পারে। তাহলে আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজ থেকেই কি নিজের সবচেয়ে বড় সমালোচক না হয়ে নিজের সবচেয়ে বড় সাপোর্টার হওয়া যায়, নিজের চিয়ারলিডার হওয়া যায়? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার। আর আপনি চাইলেই আজ থেকেই হতে পারেন নিজের জীবনের সেরা বন্ধু।